আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমরা এর আগ পর্যন্ত আমাদের পোস্টবুক টু যেই ডেটাবেসটা আছে সেই ডেটাবেসটা তৈরি করছি, তার মধ্যে ইউজার্স নামে একটা টেবিল আছে। আপাতত এই টেবিলের ভিতরে দেখেন ফাঁকা, কিছু নাই। তো এইটা চলেন আমরা যদি কিছু ডাটা, মানে এটা হচ্ছে একটা ডিবিএমএস, বুঝেন, এটা একটা সফটওয়্যার। হ্যাঁ, এই সফটওয়্যারটা দিয়েও চাইলে ডাটাবেসটা কন্ট্রোল করা যায়, কিন্তু আমাদের ইউজাররা তো ডাটাবেস দিয়ে, মানে সরি, এরকম ডিবিএমএস এর ভিতরে ঢুকে ঢুকে আমাদের ডাটা এন্ট্রি দিবে বা ডাটা রিড করবে, তা তো না। এটা হচ্ছে আমরা ডেভেলপাররা ব্যবহারের জন্য, বা ডেভেলপারের একটা এক্সপেরিমেন্টের জায়গা হচ্ছে এখানে। তো আমাদের এখন একটা ফ্রন্ট এন্ড সাইট তৈরি করতে হবে, যেটার মাধ্যমে আমরা ডাটাবেসের কানেকশনটা শিখব। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এখানে যেই কাজগুলা করব, এই কাজগুলা বারবার রিপিট হবে সামনের ভিডিওগুলোতে। এবং মানে এই ভিডিওটা যখন দেখবেন, খুব মনোযোগ সহকারে দেখবেন যে আসলে কিভাবে কাজগুলো হয়। একটু হ্যাঁ, তাহলে যেটা করতেছিলাম সেটা হচ্ছে, আমরা তাহলে ইউজার্স টেবিলটায়, সরি, পোস্ট বুকে যাব, এবং এখানে দেখবো ইউজার্স টেবিলটা দেখা যাচ্ছে, তার পাশে আরো কিছু অপশনস আছে। এর মধ্যে একটা অপশনস আছে হচ্ছে ইনসার্ট। আমরা ইনসার্টের মধ্যে টিপ দিব, তখন আমাদের এখানে বিভিন্ন ভ্যালু আসবে। দেখেন ইউজার আইডিটা আমরা নিজের থেকে দিতেও পারি, নাও দিতে পারি। তবে এখানে ফার্স্ট ইউজার আইডি যাই হবে, এর পরের ইউজার আইডি গুলো তার পিছনে পিছনে বসতে থাকবে। যেমন কথার কথা, আমি যদি ফার্স্ট ইউজার আইডিটা এইভাবে দিই, ধরেন 1001, তাহলে এরপর যত এন্ট্রি হবে সেখানে আমাদের ইউজার আইডিটা না দিলেও হবে, কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইউজার আইডিটা আমরা অটো ইনক্রিমেন্ট চিহ্নটা অন করে রাখছিলাম। তো সেই ক্ষেত্রে এর পরের এন্ট্রিটা হবে 1002, তারপরের এন্ট্রিটা হবে 1003, এভাবে এভাবে ইউজার আইডিটা আসতে থাকবে। কিন্তু আমি আপনাদের বলছিলাম যে আপনারা যখন প্রজেক্ট করবেন, আপনাদের ইউজার আইডিটা কিন্তু ইন্টিজার থাকবে না। আপনার ইউজার আইডিটা এরকম ভ্যারিয়েবল ক্যারেক্টার থাকবে, কারণ সেটা হয়তো একটা ইউজার ইমেল আইডি হতে পারে। যেমন নর্মালি আমরা যে কোনো জায়গায় কিন্তু এরকম ইউজার আইডি দিয়ে ঢুকি না, আমরা কিন্তু একটা আম, কি বলে, যেমন আমরা সোনারগাঁওয়ের যখন ইআরপি তে ঢুকি, তখন সিএসই তারপরে কিছু লিখি, ওটা কিন্তু সিএসই লিখলে কিন্তু এটা স্ট্রিং হয়ে যাচ্ছে। তো ওইটা ওইভাবে হ্যান্ডেল করবেন। ঠিক আছে, আপাতত আমি ইউজার আইডি একটা দিয়ে, মানে আমি এগুলো ম্যানুয়ালি লিখে লিখে জাস্ট কিছু ডাটা রাখার জন্য আপনার দেখাচ্ছি, আপনারা বুঝবেনও সামনে যে আমি কেন এই কাজটা করলাম। আচ্ছা, ইউজার নেম, ভালো কথা, আমার নাম লিখে দিই, তানজিল। ঠিক আছে, এটা একটা স্ট্রিং, লিখে দিলাম। পাসওয়ার্ড, ধরেন আমি দিলাম 123456, এরকম একটা লিখে পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে ইমেজ। আচ্ছা, এখন হচ্ছে ইমেজের বিষয়টা হলো যে আপনাদের এখানে ইমেজটা কি ছিল, লিংক। তো আমি আপলোড সিস্টেমটা দেখাবো না, আপলোড সিস্টেমটা আমাদের কোর্সের অন্তর্ভুক্ত না, ওইটা একটা বেশ বড় টপিক, যে কিভাবে একটা ফাইল সিস্টেমে আপলোড করতে হয়। এটা আমাদের আপাতত নাই। আমরা যত জায়গায় ইমেজ ইউজ করব, তত জায়গায় আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে যাব, যেটার নাম হচ্ছে আইএমজিবিবি। এই ওয়েবসাইটটার ভিতরে আপনাদেরকে সাইন টাইন করতে হবে, সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে, হ্যাঁ, যেমন আমি সাইন ইন করা আছি দেখে আমার নাম চলে আসছে, যাই হোক। তো মাই প্রোফাইলে যাই, অ্যাড ট্যাড বন্ধ করে দেই। এই ওয়েবসাইটটা আমাদেরকে মূলত হচ্ছে, আমি যদি কোনো ইমেজ আপলোড দেই, ঠিক আছে, আমি যদি কোনো ইমেজ আপলোড দেই, তাহলে সেই ইমেজের একটা লাইভ লিংক সে তৈরি করে। যেমন দেখেন, এগুলো আমার অনেক পুরনো ছবি, যাই হোক। এটা যদি আমি আপলোড, আপলোডের জায়গা হচ্ছে এই যে এখানে আপলোড, এখানে আপলোড, এখানে আপনি ডাইরেক্ট কপি পেস্ট করে বসাই দিতে পারেন। ঠিক আছে, ধরেন একটা ছবি নিয়েই আসি, যে কোনো একটা ছবি জাস্ট কোথাও থেকে নিয়েই আসি। হোয়াট এভার, সেভ ইমেজেস, এক্সাম্পল, পিকচার, আইএমজিবিবি, এরকম একটা নেম দিয়ে এই ছবিটাই ধরেন আমি আপলোড করবো আইএমজিবিবিতে। আইএমজিবিবিতে আপলোড করার জন্য
ব্রাউজ ফ্রম ইওর কম্পিউটার, ওকে ব্রাউজ ফ্রম মাই কম্পিউটার, এই ছবিটা আমি আপলোড করতে যাচ্ছি। আপলোড বাটনে চাপ দিবেন। আপলোড বাটনে চাপ দিলে যেটা হবে, কয়েক সেকেন্ড সময় লাগবে এটা আপলোড হতে। ছবিটা সাইজ একটু বড় দেখে সময় লাগতেছে। হুম, এখন দেখেন যে এখানে বিভিন্ন ফরম্যাটে নেওয়া যায়। তো আমরা এইচটিএমএল ইমেজ ফরম্যাটে, এই যে দেখেন আইএমজি এসআরসির ভিতরে কি আসবে সেটা কিন্তু চলে আসছে। আমরা এটা কোথাও কপি করে, ধরেন আমাদের নোটের মধ্যেই আমরা আপাতত কপি করে আইএমজি বিবি, হুম, কপি করে লিঙ্কটা পেস্ট করে রাখলাম। ঠিক আছে, বা আমাদের আসলে আইএমজি এসআরসি পুরাটুকু দরকার নাই, আমাদের দরকার হচ্ছে এইটুকু পার্ট, এই এসআরসির ভিতরে যতটুকু আছে। ঠিক আছে, এতটুকু পার্ট আমার দরকার। এইটুকু পার্ট আমি কি করব, এই কপি করে আমি আমার ডাটাবেজে একটা এন্ট্রি হিসেবে দিয়ে দিই। ঠিক আছে, ধরেন আমার ডাটাবেসটা কোথায় ছিল, লোকাল হোস্টে, এখানে ইউজার ইমেজের জায়গায় আমি এই লিঙ্কটা পোস্ট করে দিলাম। তার মানে ইউজারের প্রোফাইল পিকচার হবে এই লিঙ্ক থেকে নিয়ে আসো। বুঝতে পারছেন? ইউজারের নাম, ইউজারের ইমেল আইডি, সরি ইউজারের নাম, ইউজার পাসওয়ার্ড, ইউজারের ছবি। আর এইখানে আপনারা ইউজারের ইমেল আইডি বা এই ধরনের ভাবে আইডি ইউজটা করবেন। আমি আপাতত একটা ইন্টিজার দিয়ে জাস্ট সিম্পল দেখাচ্ছি। ঠিক আছে, আর এখানে আর কিছু করার দরকার নেই, আর একাধিক করার জন্য ওরা এগুলো দিছে। আপাতত আমি এই ইউজারটা অ্যাড করলাম। দেখেন, এটা ইউজার অ্যাড করার সাথে সাথে ও একটা কথা বলবে যে ওয়ান রো ইনসার্টেড। ঠিক আছে, এট দ্য সেম টাইম ওরা এসকিউএল কোয়েরিটাও দিছে যে তারা কোন কোয়েরিটা চালাইছে। ইনসার্ট ইনটু ইউজার্স, আপনারা নিশ্চয়ই এতদিন এসকিউএল কোয়েরি পারেন, যে ইউজার্স টেবিলের মধ্যে এই কলামে এই ভ্যালুগুলা বসাও। ঠিক আছে, তো এই জিনিসটা মাঝে মধ্যেই কাজে লাগবে। ঠিক আছে, এই জিনিসটা মাঝে মধ্যেই কাজে লাগবে আমাদের, যখন আমরা নিজেরা আমাদের আহ, কি বলে, আমাদের নিজেদের সার্ভারে যখন আমরা এসকিউএল কোয়েরিটা লিখবো, তখন তো আন্দাজ করে বোঝা যায় না যে আসলে কোয়েরি কোন কোয়েরি লিখলে কি হবে। এই জায়গাতে আমরা করব কি, এই ধরনের কোয়েরি লিখে লিখে আগে প্র্যাকটিস করে দেখবো যে আসলেই যেটা চাচ্ছি সেটাই আসতেছে কিনা। যখন দেখবো যে যেটা চাচ্ছি সেটাই আসতেছে, ওইটুকু অংশ কপি করে আমরা উল্টা প্রসেসে আগাবো। মানে এইখানে আগে ট্রাই করে দেখবো, তারপরে ব্যাকএন্ডে গিয়ে লিখবো যে এই কোয়েরিটা রান করো। ওটা আমরা সামনে দেখবো। ঠিক আছে, তো আপাতত আমরা একটু ইউজার্স টেবিলে যাই এবং দেখবো যে একটা এন্ট্রি কিন্তু এসে পড়ছে, ইউজার আইডি 1001, তানজিল মাহমুদ 123456, তার একটা ছবি। ধরেন আমি আরো একটা এন্ট্রি দিই, তাহলে পোস্ট বুকে যাই, এখানে ইউজার্স টেবিলের এখানে পাশে একটা ইনসার্ট বাটন আছে। এখন দেখেন আমি ইউজার আইডিটা দিব না, ইচ্ছা করে দিব না, কিন্তু অটোমেটিক হয়ে যাবে। ধরেন আমি একটা ইউজার আইডি দেই, ওর একটা পাসওয়ার্ড দিয়ে দিই, কিছু একটা পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, ইমেজ, ইমেজ আমার কাছে এখানে মনে হয় একটা ইমেজ করা আছে মাই প্রোফাইলে। এই যে এখানেও ইমেজ লিঙ্কটা দেওয়া দেওয়া আছে, ইমেজ ইউআরএল এইটা। আচ্ছা, তাহলে তো আরো সহজ হলো, এখান থেকেই কপি করা যায়। তার মানে হচ্ছে মাই প্রোফাইলে গেলে কোনো একটা ইমেজ ডাবল ক্লিক করলেই, কি কিভাবে আসলো, এখানে তো ডাবল ক্লিক করলে আসলো। আর যাই হোক, যেভাবেই হোক, আমাদের অ্যাকচুয়ালি ইমেজ ইউআরএলটা দরকার। এই ইউআরএলটা একটু কপি করে রাখলাম। ঠিক আছে, এই ইউআরএলটার মজাটা হচ্ছে কি, এই ইউআরএলটা লিখে আপনি যদি যে কোনো জায়গায় পেস্ট করেন, তাহলে এই ছবিটা চলে আসে। যেমন আমার এই ইউআরএলটা লিখে, এই দরকার নাই, আমার এই ইউআরএলটা লিখে আমি যদি যে কোনো জায়গায় এখন পেস্ট করি, দেখবেন যে আমার ছবিটা চলে আসবে। এটাই হচ্ছে মানে লাইভ করার জন্য। এই আমরা পরবর্তীতে যদি সুযোগ হয়, কারণ আপলোডের বিষয়টা ইটসেলফ ইজ আনাদার অ্যাপ্লিকেশন, এটা অন্য ধরনের একটা প্রোগ্রামিং, যেখানে আপনি একটা ইমেজ হোক বা রিচ কোনো কন্টেন্ট হোক, ইমেজ বা ভিডিও কিছু আপলোড হোক, যেমন আমি যে ইউটিউবে আপলোড দিচ্ছি, এটা সরাসরি ইউটিউবের ব্যাকএন্ডে কিভাবে আপলোড হচ্ছে, এটা কিন্তু একটা প্রোটোকল মেনটেন করে হচ্ছে, মানে আপলোডের বিষয়টা একেবারে নর্মাল না।
তো এগুলো অফ করে দেই, এটা তো লাগবে না। এই দুইটা ছবি খালি দরকার। এই ছবিটার লিঙ্কটা আমরা পোস্ট বুকের এখানে ছিলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে, গো গো বাটনে চাপ দিলে আমরা ইউজার্স টেবিলে গেলে দেখবো দুইজন ইউজার তৈরি হয়েছে। এবং মজার বিষয়টা হচ্ছে যদিও আমি 1002 দেই নাই, অটো ইনক্রিমেন্ট থাকার কারণে ইউজার আইডিটা অটোমেটিকলি বসানো হয়ে গেছে 1003। তার মানে এর পরেরটা অটোমেটিক্যালি বসবে 1003, এরকম করে তার নাম, তারপরে পাসওয়ার্ড এবং তার যে ছবির লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আপাতত আমরা ইউজারের টেবিলের কাজটা এখানে দূর পর্যন্ত করলাম। এরপরে আমাদের যেটা করতে হবে, হ্যাঁ এটার কথা আপাতত আমরা ভুলে যাই, আমরা আবার এবার চলে যাই হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে। ঠিক আছে, পোস্টবুক প্রজেক্টে ফ্রন্ট এন্ডে আমরা আবার একটু মুভ করি। হুম, ফ্রন্ট এন্ডে একটু মুভ করি এবং এটা লাইভ করি। এখানে তো আপাতত আমাদের লেখা ছিল যে পোস্টবুকে আছি আমরা, এটা অফ করে দিই। ওয়েলকাম টু পোস্টবুক। তো এটার আমরা একটু ইয়েটা চেঞ্জ করে ফেলি। ফন্ট, গুগল ফন্টসে গিয়ে আমরা ফন্টস একটা অন্য একটা ফন্টস নিয়ে আসি সুন্দর দেখে। এই যে কোনো একটা ফন্টস যার যার যেটা পছন্দ হয়। হুম, ধরেন এই যে ক্যানিট, এরকম একটা ফন্টস। এটা এটা কোনো ইয়া নাই, এটা জাস্ট খালি একটা যে কোনো একটা ফন্ট আপনার পছন্দ হইলেই হইলো। এখানে এমবেডেড কোড, আমাদের এটা কপি করে বলা আছে কি হেডের মধ্যে বসায় দিতে। এই প্রশ্নটা অনেককেই করছিলাম, অনেকেই সঠিক উত্তর দিতে পারেন নাই, আনফরচুনেট। আমরা একটু ওয়ার্ড র্যাপটা অন করে রাখি যাতে ওই পাশে না চলে যায়। সো আসলো এবং ফাইনালি আমাদেরকে এই ফন্ট ফ্যামিলিটা স্টাইলের মধ্যে দিয়ে রাখতে হবে। স্টাইল আমাদের আগেই বানানো ছিল একটা গ্লোবাল স্টাইলের ভিতর, একটা গ্লোবাল স্টাইলের ভিতর আমরা ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিলাম। সো দ্যাট শুড চেঞ্জ আওয়ার, হ্যাঁ এই যে দেখেন ওয়েলকাম টু পোস্টবুক, এটার ফন্টটা চেঞ্জ হয়ে গেল, খুবই ভালো। তো এইখানে আমরা মূলত যেটা করব সেটা হলো একটা আম, একটা ইউজারের লগ ইন সিস্টেম বানাবো ফার্স্টে। ঠিক আছে, এই পেজটার ভিতরে আমরা মূলত একটা লগ ইন সিস্টেম বানাবো। তো ধরেন কথার কথা একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ফর্ম নিলাম। ফর্মের অ্যাকশন পার্টটুকু আমাদের প্রয়োজন নাই, এটা কেটে দিলাম। ফর্মের ভিতর আমরা একটা ইনপুট নিলাম, টেক্সট টাইপের ইনপুট নিলাম। ইনপুটের আপাতত নেম ধরেন দিলাম ইউজার আইডি। ঠিক আছে, আইডি টাইডি এগুলো আপাতত ওরকম এখনো দরকার নাই, যদি লাগে তাহলে। আর এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে দিই, একটা প্লেস হোল্ডারের মধ্যে লেখা দিয়ে হচ্ছে ইউজার, মানে ইউজার আইডিটা এন্টার এন্টার করুন, এরকম একটা কিছু। আরেকটা ইনপুট দিলাম, এটাও হচ্ছে টেক্সট টাইপেরই থাকলো, সমস্যা নেই। বা এটা আমরা পাসওয়ার্ড দিয়ে দিতে পারি, এটা মূলত পাসওয়ার্ড টাইপের, কারণ পাসওয়ার্ড টাইপের থাকলে কি হবে, পাসওয়ার্ড যখন টাইপ করব তখন পাসওয়ার্ডের ওই যে ডট 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 আসবে। ঠিক আছে, এটা ইয়ে থাকবে না। তো হ্যাঁ, এটার আইডিটাও আমরা দিয়ে দিতে পারি ইউজার আইডি। ইউজার আইডি, কারণ আইডিটা আপাতত লাগবেই আমাদের, যখন ডম ধরবো তখন কিন্তু এই ইনপুটের ভ্যালু ধরার জন্য আমার আইডিটা অবশ্যই লাগবে। সো ওকেও একটা আইডি দিয়ে দিই, আইডি পাসওয়ার্ড। তারপর হচ্ছে প্লেস হোল্ডার কিছু দিয়ে দিই, যে এন্টার ইউর পাসওয়ার্ড বা হোয়াট এভার, শুধু পাসওয়ার্ড লিখে রাখি। হুম, আর এই জিনিসগুলা যখন আমরা জমা নিব, এই জিনিসগুলা জমা নেওয়ার জন্য আমরা একটা বাটন তৈরি করতে পারি। ধরেন বাটন, বাটনটার মধ্যে আপাতত আমরা এখনো কোনো স্টাইল দেইনি, দিব পরে। লগ ইন,
লগ ইন বাটনটা দিলাম। তো দেখি কি অবস্থায় আসছে। তো ইউজার আইডি আসছে, পাসওয়ার্ড আসছে, একটা লগ ইন বাটন আসছে। ঠিক আছে, ইউজার আইডি, পাসওয়ার্ড এবং একটা লগ ইন বাটন আসছে। তো এদেরকে আমাদের তো একটু ডিজাইন ডিজাইন করা দরকার। সো আমরা একটু এগুলোকে মানুষ করি। স্টাইলসে যাই, স্টাইলসে যে যেটা আমরা ইয়া করতে পারি, যেমন মনে করেন যে এর আগে এই ডিভটার আগে প্লিজ লগ ইন অ্যান্ড রেজিস্টার, এরকম একটা আমরা একটা ইয়া দিতে পারি, তাই না? যে আপনারা দয়া করে লগ ইন করুন বা সামথিং। থ্রি বা কিছু একটা দিলাম, এখন প্লিজ লগ ইন। ঠিক আছে, তো আপনাদেরকে লগ ইনও রাখতে হবে, রেজিস্টার সিস্টেমও রাখতে হবে। এমন ভাবে করতে হবে যে যদি লগ ইন কর মানে যদি ইউজার আইডি আগে থেকে থাকে তাহলে লগ ইন করবেন, আর যদি ইউজার আইডি না থাকে তাহলে রেজিস্টার করে তারপরে লগ ইন করবেন। এই সিস্টেমটা আপনাদের অবশ্যই প্রজেক্টে থাকতে হবে, এটার উপর রুব্রিকে মার্ক থাকবে। রুব্রিক মানে হচ্ছে কত মার্ক কততে আছে। তো লগ ইন রেজিস্টার সিস্টেমে আমি অবশ্যই একটা কিছু মার্ক রেখে দিব, এটা গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা খেয়াল রাখবেন। ওকে, আর এই ডিভটাকে আমরা যেহেতু ডিজাইন করবো, একটা ক্লাস দিয়ে দিই। ধরেন লগ ইন ফর্ম নামে একটা ক্লাস দিয়ে দিলাম, লগ ইন ফর্ম ক্লাস। সো ক্লাসটাকে একটু নিয়ে আসবো এদিকে, আর হলো ফর্ম। হ্যাঁ, মোটামুটি কাজ করা যাবে। একটু দেখে আসি কি অবস্থায় আছে এখন। হ্যাঁ, ও বলতেছে প্লিজ লগ ইন, এবং তারপরে আরো কাজগুলো করতেছে। একটু ওয়েট করেন, দেখ। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তো এই অবস্থায় আমরা আছি। তো আমাদের এটা একটু মাঝে নিয়ে আসি, আর ইউজার আইডি আর পাসওয়ার্ডটা নিচে নিচে বসাই, লগ ইন বাটনটা নিচে নিচে বসাই। এই আমাদের মোটামুটি কাজ শেষ। তো কোথায় আছি? ওকে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো লগ ইন ফর্ম, এই ক্লাসটাকে ধরি। এই ক্লাসটাকে ধরে আমরা একটা ওয়েট দিয়ে দেই। কথার কথা ওই আগের মতোই 80% বা 70% একটা ওয়েট দিয়ে দিলাম। এবং আপাতত একটা বর্ডার দিয়ে দেখি কি অবস্থা আছে, 2 পিক্সেল সলিড ব্ল্যাক বা এরকম রেড। এই যে এই 70% ওয়েট, এটার একটা পাশে ঘেরা, রাইট? তো আমরা চলেন তাহলে আগে এটাকে মাঝে নিয়ে আসি। মাঝে আনার কোড নিশ্চয়ই মনে আছে, মার্জিন জিরো অটো। মার্জিন জিরো, তাহলে উপরে নিচে জিরো, ডানে বামে অটো। আর তার ভিতরে জিনিসটা দেখতে পাচ্ছেন যে আহ, ভিতরে যারা যারা আছে, ভিতরে ফর্মের ভিতরে যারা আছে তারা কিন্তু এক পাশে রয়ে গেছে, সো ওদেরকে আমরা চাইলে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে মাঝে নিয়ে আসতে পারি। আচ্ছা, এইটা যেটা হয়েছে যে আম, এটাও দেখতে ভালো লাগতেছে না, এর বরং ডিসপ্লে ফ্লেক্স না করে, জাস্টিফাই কন্টেন্টটা না করে, আচ্ছা ফ্লেক্স করলে ইউজার আইডি পাসওয়ার্ড এগুলা পাশাপাশি চলে আসতেছে, আমরা এটাকে নিচে নিচে করে দিই। আমরা ফ্লেক্সের ডিরেকশনটা চেঞ্জ করে কলাম করে দিই, ফ্লেক্স ডিরেকশন চেঞ্জ করে কলাম করে দিই। কারণ বাই ডিফল্ট ফ্লেক্স ডিরেকশনটা রো থাকে। হ্যাঁ, এখন মোটামুটি একটা ঠিক আছে যে প্লিজ লগ ইন, তারপরে হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, তারপরে লাস্টে হচ্ছে বাটন। তো এই জিনিস বাটনটাও দেখতে একেবারে অন্যরকম হয়ে গেছে, যেগুলো আমরা একটা একটা করে চেঞ্জ করবো, সমস্যা নেই। তো চলেন একটা একটা করে চেঞ্জ করি। এরপরে আমরা ফর্ম, এই ফর্ম যেটা আছে, ফর্মের মধ্যে ইনপুট গুলা কি, ব্লক ব্লক এলিমেন্ট নাকি ইয়া এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট? ইনপুট গুলা কিন্তু ইনলাইন এলিমেন্ট, যার কারণে ইনপুট দুটা পাশাপাশি বসছে। তো সেক্ষেত্রে আমরা
এগেইন আমরা হচ্ছে ফর্ম ফর্মের মধ্যে আমরা একটা ডিসপ্লে ফ্লেক্স করে ফ্লেক্স ডিরেকশনটা কলাম করে দিই। ফ্লেক্স ডিরেকশনটা কলাম করে দিলাম এবং তখন দেখবো যে ইউজার আইডি আর পাসওয়ার্ড পাশাপাশি নিচে নিচে চলে আসছে, রাইট? ইউজার আইডি আর পাসওয়ার্ড নিচে নিচে চলে আসছে। তারপরে আসেন হচ্ছে, সরি, এগুলো না, যে একটা কাজ করি, অ্যালাইন আইটেমসটা সেন্টার করে দেই। অ্যালাইন আইটেমসটা হচ্ছে আমাদের জাস্টিফাই কন্টেন্টের মতোই কাজ করে, কিন্তু কলামের জন্য মানে যেটাকে আমরা মাঝে নিয়ে আসা বলি, সেটা হচ্ছে কলামের জন্য। আর এই পাশের যেমন দেখেন জিনিস দুইটা একটু আগে ছিল কি ফুল উইডথ দুইটা নিয়েছিল, তাই না? ফুল উইডথ দুইটা নিয়েছিল, কিন্তু এখন সেন্টার এটা অ্যালাইন আইটেম সেন্টার করে দেওয়ার কারণে এরা মাঝে চলে আসলো। ঠিক আছে, এইটা আর এটার মাঝে চলে আসলো। তারপরে আসেন একটু দুজনের মাঝে তো একটু গ্যাপ দরকার। গ্যাপ দিলাম, কথার কথা 10 পিক্সেল একটা গ্যাপ দিলাম। আর হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে, সমস্যা নাই, চলবে। আবার এই পাসওয়ার্ডের সাথে বাটনটার মধ্যে একদমই কোনো গ্যাপ নেই। এই যে এই মানে এটা হচ্ছে আমাদের ইউজার আইডিটা, এটা হচ্ছে পাসওয়ার্ডটা, এটার সাথে এই ফর্ম শেষ হওয়ার পর বাটনটার সাথে একদমই কোনো গ্যাপ নেই। সো আমরা এই ফর্ম ক্লাসের মধ্যে একটা মার্জিন বটমও দিয়ে দিই। মার্জিন বটম, কথার কথা 10 পিক্সেল, তাহলে একটু একটু নিচে নামলো আর কি। ঠিক আছে, একটু মোটামুটি নিচে নামলো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যেই প্লিজ লগ ইন, এটাও একেবারে একপাশে সরে গেছে। তো আমরা প্লিজ লগ ইন যেটা আছে, অর্থাৎ ফর্ম H3, এটা যেহেতু একটাই H3 আছে পেজের ভিতরে, সো আমরা এটাকে আর আলাদা ক্লাস বা আইডি নাই দিলাম, সমস্যা নাই। এটা লগ ইন ফর্মের ভিতরে। সো আমরা এইভাবে দিতে পারি যে লগ ইন ফর্মের ভিতরে যে H3টা আছে, সেই H3টাকে আমরা টেক্সট লাইন সেন্টার করে দিতে পারি। তখন দেখেন যে এটা মাঝে চলে আসলো, তাই না? এটা এক পাশে ছিল, এটাও মাঝে চলে আসলো। এটার একটু কালারটাও আমরা হয়তো একটু একটু গ্রিন বা এরকম কিছু করে দিতে পারি। প্লিজ লগ ইন করুন। আচ্ছা, এই একটা গেল। তারপরে আসেন এই বাটনটাও তো একটু ঠিকঠাক করা দরকার, বাটনটা সুন্দর করা দরকার। তো আমাদের বাটনটার মধ্যে আপাতত কোনো ক্লাস দেওয়া নাই, তো আমরা একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস লগ ইন বাটন। এগুলা অনেকবার আমি করাইছি, এগুলা আশা করি আপনাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো ব্যাকগ্রাউন্ড কালার, কথার কথা একটা গ্রিন টাইপের, গ্রিন টাইপের একটু দেই। হুম, চলবে, সমস্যা নাই। এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আর যেহেতু একটু গ্রিন টাইপের দিছি, তো ভিতরে লেখাগুলা কালো দেখালে খারাপ লাগবে, তো আমরা কালারটা ভিতরে হোয়াইট করে দিলাম। একটু দেখে আসি কি অবস্থা। আচ্ছা, মোটামুটি ঠিক আছে। তো এখানে বাটনটা যেটা হয়েছে কি, বাটনটা ফুল উইডথ নিয়ে নিছে। তো আমাদের বাটনটা ফুল উইডথ নেওয়া যাবে না, বাটনটা উইডথ একটু কমাই দিই। কথার কথা উইডথ 15% করে দিই, তাহলে বাটনটা আবার একেবারে ছোট্ট হয়ে গেল, তাই না? বাটনটা একবারে এক পাশে হয়ে গেল, এবং ইয়াতে একটু মোটাসোটা করা দরকার বাটনটাকে। মোটাসোটা করার জন্য একটু প্যাডিং দেওয়া লাগবে। প্যাডিং একটা 15 পিক্সেলের মতো একটা দিলাম আর কি, যা দেওয়া দিলাম। তাহলে আমাদের বাটনটা একটু মোটাসোটা হবে। আর এই যে এই পাশে যে কালো কালারের বর্ডারটা বাই ডিফল্ট আছে, এই বর্ডারটা আমরা একটু বাদ দিয়ে দিই। বর্ডার নান, একটু গোল গোল করে দেই। বর্ডার রেডিয়াসটা ধরেন কথার কথা 10 পিক্সেল।
এরকম একটা দিলাম। হ্যাঁ, চলবে মোটামুটি। আর যদি লগ ইন লেখাটা একটু বড় করতে চান সেটাও করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা ফন্ট সাইজটা একটু বড় করে দিতে পারি, ধরেন 15 পিক্সেল। হুম, একটু ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম। ও, খুব একটা বড় হয় নাই, 25 পিক্সেল। এটা আবার বেশি বড় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এরকমই। 18 পিক্সেল, এরকম একটা কিছু দিলাম, চলবে। আর হলো জিনিসটা এক পাশে সরে আছে, সো মাঝখানে আনার কোড আমরা জানি, মার্জিন, সো মাঝে চলে আসবে। এটা কি অনেক বেশি বড় হয়ে গেছে নাকি? প্যাডিংটা একটু কমাই দিই না? প্যাডিংটা সামনে ছোট করে দেই, এটা বেশি বড় হয়ে গেছে আর কি। যাই হোক, এটা বড় ছোট, এটা ডিজাইন, কোনটা দেখতে ভাল লাগবে কোনটা দেখতে ভাল লাগবে না, এগুলা মোটামুটি আপনাদেরই বিষয়। এই বিষয়ে আমি হস্তক্ষেপ করব না, নিজেদের মতো করবে। আচ্ছা, আমরা এই ইউজার আইডি আর পাসওয়ার্ডের ভিতরে একটু প্যাডিং দিয়ে দিই। তো নিশ্চয়ই মনে আছে যে ইনপুটের স্টাইল কিভাবে দিতে হয়। ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, এটাতেও আবার ইনপুট টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড, দুইটাতেই একই স্টাইল দিব, বুঝতে পারছেন? কারণ দুইটা একসাথে যেহেতু করব, তো দুজনকেই একই স্টাইল দিব। তো ভিতরে একটু প্যাডিং, হ্যাঁ, কথার কথা একটা 10 পিক্সেল একটা প্যাডিং দিলাম। আর দেখি কি কিরকম, হ্যাঁ মোটামুটি ভালোই লাগতেছে। আহ মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, ঠিকই আছে। তো ওভারঅল খারাপ লাগতেছে না দেখতে একেবারে, তাই না? তাহলে আমাদের হচ্ছে এই যে বর্ডার যেটা ছিল, রেড কালার বর্ডার, এটা সরাই দিলাম, সেভ করে রাখলাম। আর হ্যাঁ, চলবে, ঠিক আছে। ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন, ব্যাস। আমার মনে হয় এটার উইডথটা আমরা বেশ বড় দিয়ে দিছি, আমরা এটা একটু ছোটই করে দিই, 12% বা 10% এরকম কিছু একটা দিই। তাও মোটামুটি ঠিক আছে। হুম। তাহলে লগ ইন পেজটা আমরা তৈরি করলাম। এখন লগ ইন পেজটা থেকে আমরা যেটা করব, এখানে একটা ইউজার আইডি দিব, এখানে একটা পাসওয়ার্ড দিব, আর সেটা আমাদের লগ ইন বাটনে চাপ দেওয়ার পর এইটা দিয়ে আমাদের সার্ভার, মানে ডাটাবেস সার্ভারে এখন একটা সার্চ দিবে যে এই ইউজার, প্রথমত হচ্ছে এই ইউজার আদৌ আছে কিনা। হ্যাঁ, ধরেন কথার কথা 1001 দিলাম, তাহলে তো তানজিল মাহমুদ আসবে। কিন্তু ধরেন আমি দিলাম যে 1101, 1101 এরকম একটা দিলাম, তখন সে তো এই টেবিলটার মধ্যে খুঁজে দেখবে যে এরকম কোনো ইউজার নাই, তখন সে তো আপনাকে সিস্টেমে ঢুকতে দিবেন। এটা একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশন হচ্ছে 1002 দিলাম রোকেয়া জান্ডিয়া, কিন্তু পাসওয়ার্ড ভুল দিলাম, তাইলেও তো সে ঢুকতে দিবে না। So, এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো কিভাবে আমরা হ্যান্ডেল করব, এটা আমরা একটু দেখি, ঠিক আছে? তো এই জিনিসগুলা করার জন্য আমাদেরকে একটা জেএস ফাইল খোলা লাগে। সো আমরা চলেন একটা জেএস একটা ফোল্ডার বানাই ফার্স্টে, যে বিভিন্ন ধরনের জেএস কোড রাখার জন্য, এবং সেখানে লগইন ডট জেএস নামে একটা ফাইল ক্রিয়েট করতে, রাইট? আচ্ছা, তো এখন চলে আসেন যে এটার ভিতরে আমরা কোডিং শুরু করি। প্রথমেই আমরা ইউজারের ইনপুটটা নেই এবং দেখি যে আদৌ ইউজারের ইনপুটটা আসতেছে কিনা। কথা বুঝতে পারছেন? আদৌ ইউজারের ইনপুটটা আসে কিনা সেটা আগে একটু চেক করে দেখি। এটার জন্য আমাদের যেটা করতে হবে, এই বাটনের উপর অবশ্যই আগে আমাদের বডির একদম শেষের আগে, এই যে এটাও একজন মিস্টেক করছেন, আহ, উনি হচ্ছে বডি না দিয়ে এইচটিএমএল এর উপরে দিছেন। এটা কিন্তু বডির লাস্ট এলিমেন্ট হবে, ঠিক আছে? আমরা স্ক্রিপ্টটা অবশ্যই অ্যাড করব, স্ক্রিপ্ট এসআরসি, এবং এসআরসি এর মধ্যে জেএস এর ভিতরে
লগইন ডট জিএসটা এটা অ্যাড না করলে কিন্তু এখানে আপনি বাটনে কোনো কাজ টাজ করবেন না। তো আমরা এখানে একটা অন ক্লিকের মধ্যে দিলাম যে কথার কথা হ্যান্ডেল লগইন নামে একটা ফাংশন চালা। কথা বুঝতে পারছেন? যে তাহলে এই বাটনটায় চাপ দিলে কি হবে, হ্যান্ডেল লগইন ফাংশনটা কাজ করবে। এখন হ্যান্ডেল লগইন ফাংশনটা তো লেখা নাই, আমরা এখন লেখা শুরু করি। তো আমি আপনাদের অ্যারো ফাংশন লেখানো শিখাইছি। তো হ্যান্ডেল লগইন একটা অ্যারো ফাংশন এইভাবে লিখতে হয়, অবশ্যই এতদিনে পায়রা ফেলার কথা। ঠিক আছে, অবশ্যই পায়রা ফেলার কথা। তো আমরা আপাতত একটা দেখি যে সিএলজি দিয়ে যে বাটন ক্লিক, ঠিক আছে, এটা কাজ করতেছে কিনা এটা আবার একটু চেক করে আসি। তাহলে আমরা পোস্ট বুকে গেলাম এবং ইন্সপেক্ট অন করলাম, কনসোলে গেলাম। দেখেন যে আমি লগ ইন যদি একটা কিছু একটা দেই, কিছু একটা লিখলাম আর কি, পাসওয়ার্ড টাসওয়ার্ড দিলাম, লগ ইন বাটনে চাপ দিলে কনসোলটা কাজ করার কথা। আচ্ছা, কনসোল কাজ করতেছে না, কেন কাজ করতেছে না এবার একটু দেখে আসি। ও, আমি সেভ করি নাই, সেভ করতে হবে নাহলে তো আর এই যে সমস্যা হবে। সেভ করতে হবে, সেভ না করলে ওই যে যাই চেঞ্জ করছিলাম, স্ক্রিপ্ট অ্যাড করছিলাম, ওই স্ক্রিপ্টটা তো অ্যাড হয় নাই। তো বাটন ক্লিক, তার মানে বাটন কাজ করতেছে। এইবার যেটা করব, শুধু এই কাজ করলে তো হবে না, আমাদেরকে লজিক্যাল কোড লিখতে হবে এবং প্রচুর পরিমাণ কোড লিখতে হবে। প্রথমেই হচ্ছে আমরা এই বাটনটায় চাপ দিলে এই যে ইনপুটটা আছে ইউজার আইডি এবং এই যে ইনপুটটা আছে পাসওয়ার্ড, এই দুইটা ইউজার আইডি এবং পাসওয়ার্ডের ভিতরে যাই লেখা আছে না কেন সেই ভ্যালুগুলো আমার নিয়ে আসতে হবে। তো চলেন নিয়ে আসি যে কনস্ট ইউজার আইডি ইনপুট ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তার মধ্যে এখান থেকে দেখি ইউজার আইডি, এই আইডিটা ধরে আমরা ইনপুটটাকে নিয়ে আসবো। আর এই সেম জিনিসটা আমরা পাসওয়ার্ডের জন্য করবো, যে ইউজার পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইনপুট বা এরকম কিছু একটা দিলাম, কোনো সমস্যা নেই। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই এই একই কাজ কিন্তু আমাদের বারবার অনেকবার করতে হবে। সো এখানে পাসওয়ার্ড ছিল আইডিটা, এখানেও পাসওয়ার্ড ব্যবহার করলাম, কপি পেস্ট করলাম যাতে বানান ভুল না, এবং এদের দুইজনের ভ্যালুটা আমরা নিয়ে নিব। কনস্ট ইউজার আইডি ভ্যালু বা ইউজার আইডি ইকুয়াল টু ইউজার আইডি ইনপুট ডট ভ্যালু, মাঝে মধ্যে ভুল একটা সাজেশন আসে, আর কনস পাসওয়ার্ড ইকুয়াল টু ইউজার আইডি পাসওয়ার্ড, সরি পাসওয়ার্ড ইনপুট, পাসওয়ার্ড ইনপুট ডট ভ্যালু, সেমিকোলন দিতে হবে নাহলে কিন্তু কোড কাজ করবে না। তো এখন এই যে আইডি এবং পাসওয়ার্ডটা আমরা পাইছি, এখন আমরা একটু দেখি যে এই আইডি এবং পাসওয়ার্ডটা আমার কাছে ঠিক মতো কাজ করতেছে কিনা। তো আমি আপনাদের অবজেক্ট বলছিলাম যে অবজেক্ট কিভাবে তৈরি হয়, তো আমরা এইভাবে অবজেক্ট, একটা অবজেক্ট তৈরি করি চলেন। ধরেন আমরা একটা কনস্ট ইউজার নামে আমরা একটা অবজেক্ট তৈরি করলাম, যেই অবজেক্টের ভিতরে ইউজার আইডি নামে একটা প্রপার্টি আছে, এটার ভ্যালু হচ্ছে আমার এই ইউজার আইডি, ঠিক আছে। আর আবার পাসওয়ার্ড নামেও একটা প্রপার্টি আছে, যেটার ভ্যালু হচ্ছে এই পাসওয়ার্ড। তো এখানে আপনি একটু কনফিউজড হয়ে যেতে পারেন যে যে স্যার এটা কি, এটা কি, এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু, এই ভ্যালুটা আসতেছে এখান থেকে, এই পাসওয়ার্ডটা আসতেছে এখান থেকে, আর এগুলো হচ্ছে প্রপার্টির নাম, এগুলো যে কোনো নাম দেওয়া যায়, আমি একই নাম রাখলাম, সমস্যা নেই। আমাকে যে বারবার যে একই জিনিস নাম রাখলে কোনো প্রবলেম হবে তা কিন্তু না। এখন আমি যেটা করব, আমরা একটু চেক করে দেখে আসি যে ইউজারটা আসতেছে কিনা ঠিক মতো। ফ্রন্ট এন্ড থেকে ইউজারটা ঠিক মতো আসতেছে কিনা, একটু রিফ্রেশ দেই, এবং ধরেন কথার কথা এখানে আমি 1001ই দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম 123456, লগ ইন বাটনে চাপ দিলাম, দেখেন একটা অবজেক্ট আসছে। মনোযোগ সহকারে দেখেন, একটা অবজেক্ট আসছে, অবজেক্টের মধ্যে দুইটা প্রপার্টি আছে, একটা প্রপার্টির নাম হচ্ছে ইউজার আইডি, একটা প্রপার্টির নাম হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, ইউজার আইডির মধ্যে আমি যেটা এন্টার দিছি সেটাই আসছে, পাসওয়ার্ডটার মধ্যে আমি যেটা এন্টার দিছি সেটা আসছে। একটা বিষয় লক্ষণীয় যে এখানে পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে না, কিন্তু এইখানে কিন্তু দেখা, মানে আমি দেখে ফেলতেছি পাসওয়ার্ডটা কি।
এই জিনিসটা কোথায় কাজে লাগবে এটাও হয়তো যদি সামনে পারি আমি দেখাবো। বাট আপাতত একটু ফলো করেন। এখন এই ইউজার আইডি দিয়ে কথাটা বোঝেন, এই ইউজার আইডিটা দিয়ে আমাকে একটা চেক দিতে হবে। কোথায় চেক দিতে হবে? আমাকে সার্ভারে একটা চেক দিতে হবে যে এইরকম ইউজার আইডি আদৌ আছে কিনা। এটা হচ্ছে একটা কন্ডিশন ফিল আপ হলো। কারণ যদি একটাও ইউজার আইডি না থাকে তাইলে একটা বিষয়। সেকেন্ড কথা হচ্ছে যে ইউজার আইডি আছে কিন্তু পাসওয়ার্ডটা সঠিক দেওয়া হয়েছে কিনা, কারণ এখানে পাসওয়ার্ডটা আমি ভুল দিতে পারি। তো এই দুইটা কন্ডিশন চেকের জন্য আমাকে ইউজার আইডিটা করতে হবে কি, আমাকে সার্ভারে পাঠাতে হবে। তো আমি আপনাদেরকে আগেই একটা কথা বলছিলাম যে একটা প্রসেস আছে যেটা হচ্ছে সলিড বলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আপনারা পড়বেন সলিড। এর মধ্যে SOLID, এটা প্রত্যেকটা আলাদা আলাদা। একটু দাঁড়ান। আচ্ছা, যেটা বলতেছিলাম যে সলিড প্রিন্সিপলে এস কথাটার মানে হচ্ছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি। তার মানে এই যে একটা ফাংশন আমি লিখলাম হ্যান্ডেল লগইন, এটা যাতে একটা রেসপন্সিবিলিটির বেশি কোনো কাজ না করে। এর রেসপন্সিবিলিটিটা কি? ইন্ডেক্স থেকে এর আইডি আর পাসওয়ার্ডটা জোগাড় করা, বাস, আর কিছু না। ওকে দিয়েই চাইলে আমি কিন্তু সার্ভারের চেকটা করাইতে পারি, কিন্তু বেটার হয় যে আমি সার্ভারের চেকটার জন্য একটা ডিফারেন্ট ফাংশন লিখি। ঠিক আছে, আমি বেটার হয় কি আমি সার্ভারের চেকটার জন্য একটা ডিফারেন্ট ফাংশন লিখব। চলেন আমরা সার্ভার মানে ইউজারের ইনফরমেশন ফেচ করে নিয়ে আসার জন্য একটা আলাদা ফাংশন লিখি। কনস্ট ফেচ ইউজার ইনফো, এরকম একটা ফাংশন লিখলাম। তো এর কাছে মূলত একটা ইউজারের ইনফরমেশন আনতে হবে, এবং এই ইউজারের ইনফরমেশনটা দিয়ে সে যেটা করবে সেটা হচ্ছে সে সার্ভারে একটা রিকোয়েস্ট করবে। এই জায়গাতেই আমাকে খুব গুরুত্ব সহকারে ফলো করবেন, কারণ এখানে অনেক কিছু শেখার আছে। এই আহ, এই পার্টটুকু আমি একটু আলাদা করে ফেলতে চাচ্ছি, কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। এই ফেচ ইউজার ইনফোর ভিতরে যেটা করব সেটা আমরা রিপিটেডলি বারবার বারবার সামনে আমাদের করতে হবে বা আমরা সামনে করব। তো আমি এটাকে একটা সেপারেট ভিডিও বানাতে চাচ্ছি। আপনারা আপাতত এইটুক করেন, এটা থেকে পরে আমি আরেকটা ভিডিওতে শুরু করবো ইনশাল্লাহ।